বাঁকুড়ায় দেখাচ্ছিলাম দ্বারকেশ্বরের জলস্তর বাড়ছে আর ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি, তার জেরে আলিপুরদুয়ারে পর পর নদী ফুঁসছে। কালজানি, রায়ডাক, ডিমা সহ বিভিন্ন নদী ফুঁসছে। কি অবস্থা আলিপুরদুয়ারে, রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, দেখো, ভুটান পাহাড়ে যেমন একদিকে বৃষ্টি হচ্ছে, তেমনি কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে সমতলে আলিপুরদুয়ার জেলাতেও। এই লাগাতার পাহাড় এবং সমতলে বৃষ্টির জেরে কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে গোটা জেলা। তার কারণে জল বেড়ে গেছে, কালজানি, রায়ডাক, ডিমা সহ বিভিন্ন নদীতে জল বেড়েছে এবং অনেক জায়গাতেই যে সমস্ত শীতকালে যাতায়াতের জন্য যে বাসের শাখাগুলো দেওয়া হয় সেগুলো বিপজ্জনক হয়ে উঠেছে। অন্যদিকে আলিপুরদুয়ার শহর লাগোয়া যে মাঝের ডাবরি যে হলদিবাড়ি রোড, সেই হলদিবাড়ি রোডে যে রেলের যে আন্ডারপাস, সেখানে একেবারে এক হাঁটু এক কোমর জল দাঁড়িয়ে গেছে এবং সেই কারণে যাতায়াতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। ফলে সব মিলিয়ে কিন্তু পাহাড় সমতলে বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা বিধ্বস্ত হয়েছে এবং সমস্যায় পড়ছে সাধারণ মানুষেরা। বেশ। আর প্রতি বছর বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ, কোথাও প্লাবন, কোথাও নদী ভাঙন, আর এ নিয়ে ফের কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকারও নির্দেশ দিলেন। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সামনেই বর্ষা, প্রতি বছর এই বর্ষাতেই দুর্ভোগ। কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে, কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, নদী ভাঙন। এটাই চেনা ছবি। উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে, সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে। 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে। তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল? এটা এনটিপিসি কে জিজ্ঞেস করো। আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম, আমরা পারলাম না। খবর আমিও রাখি, কাদের থ্রুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি, খবর আমাদের কাছেও আসে। বর্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে। ব্লকগুলো খুব ইম্পর্টেন্ট। সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতার পর্যায়ে থাকতে হবে। এনডিআরএফ, এসডিআরএফ, ডিএমজি, সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে। সিকিম, ভুটানে কিন্তু ইতিমধ্যেই বর্ষা হচ্ছে, ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমি উত্তরকন্যাতেও একটা করতে বলবো। দরকার হলে ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন, এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়। নিউজ 18 বাংলা। আবারও পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা, এবার ঘটনাস্থল ডানকুনি। কেন পুলিশকে আক্রান্ত হতে হলো? তারস্বরে ডিজে চলছিল আর সেই ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত হতে হয়। ঠিক কি ঘটেছে জানবো, তবে তার আগে ছবিটা দেখাই। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। ছবিটা দেখলেন, আরো ডিটেইল জানতে পারবো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, তারস্বরে ডিজে বাজছিল আর সেটাই পুলিশ বন্ধ করতে গিয়েছিলেন, কিন্তু এখানে পুলিশকে আক্রান্ত কেন হতে হলো? একদমই তাই। দেখো সোনিয়া, গতকাল ডানকুনি মনবের বারোয়ারি কালী পুজোর একটি বিসর্জন ছিল। সেই বিসর্জনে ডিজে বাজানোকে বন্ধ করতে যায় পুলিশ, ডানকুনি থানার পুলিশ। সেখানে যে পুজো কমিটির সাথে প্রথমে বচসা হয়, তারা কোনোভাবেই ডিজে বন্ধ করতে চায় না। যেহেতু জেলা প্রশাসন থেকে বারবার করে বলা হচ্ছে যে ডিজে বাজানো বন্ধ করতে হবে, ফলে সেই নিয়ে পুলিশের সঙ্গে প্রথমে বচসা লাগে। তারপর পুলিশকে লক্ষ্য করে ইট
মানে মারা বলে অভিযোগ উঠছে। ঘটনায় মানে 12 জন পুলিশ কর্মী আহত হয়েছে, তার মধ্যে 3 জন মহিলা পুলিশ কর্মী রয়েছে যারা বাধা দিতে গেছিল। ঘটনায় মোট ডানকুনি থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে আজকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। বেশ। মা ছবির প্রচারে শহর কলকাতায় কাজল আর পৌঁছে গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পুজো দিতে গেলেন কাজল। মা ভবতারিণীর পুজো বলি অভিনেতার। মা ছবির প্রচারের জন্য শহর কলকাতায় কাজল এসেছেন এবং পৌঁছে গেলেন দক্ষিণেশ্বর মন্দিরে। মা ভবতারিণীর পুজো দিলেন বলি অভিনেতা কাজল। দেখাচ্ছি সেই সময়কার ছবি যখন দক্ষিণেশ্বরে পৌঁছে গেলেন কাজল। कोलकाता आके बहुत बहुत अच्छा लग रहा है मुझे। मैं हमेशा जब भी आती हूँ, मैं माँ में बहुत विश्वास है। मुझे ऐसा लगता है कि मैं अपने मायके आई हूँ, अपने माँ के घर आई हूँ। और प्रमोशन शुरू करने से पहले मुझे यही लगता है कि मैं अपना माँ का आशीर्वाद लेने आई हूँ। तो उन्होंने मुझे आशीर्वाद दिया है और मैं बहुत खुश हूँ कि मैं आपके सामने खड़ी हूँ। ये फिल्म, ये रोल, आई थिंक माई स्ट्रॉन्गेस्ट रोल एवर। एंड आई थिंक द टाइटल ऑफ द फिल्म is perfect for it. It's called Ma. It's a mythological horror. It's going to be something completely different, and I'm definitely sure it's going to blow your mind. আর এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো, কারণ 3 দিনের টানা বৃষ্টি আর দ্বারকেশ্বর ফুঁসছে। তুমুল ঝড় বৃষ্টিতে বাঁকুড়াতেও বিপত্তি। নদীর জলস্তর বেড়ে অস্থায়ী রাস্তা রীতিমতো ভেসে গেল। কি অবস্থা এখন বাঁকুড়ায়, দেবব্রতর কাছ থেকে জানতে পারবো। দেবব্রত, তুমুল ঝড় বৃষ্টি, বাঁকুড়ায় কি পরিস্থিতি? একদমই দেখো, গত 3 দিন ধরে টানা কালবৈশাখীর বৃষ্টি, আর যার জেরেই কিন্তু দ্বারকেশ্বর নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর জলস্তর বৃদ্ধি পেতেই কিন্তু যে অস্থায়ী রাস্তা রয়েছে, একদিকে যেমন বিষ্ণুপুর, অন্যদিকে পাত্রসায় ব্লক, ইন্দাসের কিছুটা অংশ, অর্থাৎ হাজার হাজার মানুষ প্রকাশঘাট দিয়ে বিষ্ণুপুরে যায়, হাসপাতালে, মহকুমা শাসক কার্যালয়ে, আদালতে এবং স্কুল কলেজের ছাত্ররা যায়। সেই অস্থায়ী যে রাস্তা রয়েছে, সেই রাস্তা জলের স্রোতে ভেঙে গেল, যার জেরেই কিন্তু বিপত্তি। সকাল থেকেই হাজার হাজার মানুষ আসছে, যে রীতিমতো ঘুরে তাদের অন্যত্র যেতে হচ্ছে। যেমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, তাদের ঘুরপথে 8 থেকে 10 কিলোমিটার, কখনো 15 কিলোমিটার ঘুরপথে তাদের যেতে হয়, বিষ্ণুপুরে আসতে হয়। স্বাভাবিকভাবে এই রাস্তা নিয়ে কিন্তু চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। কারণ এই কদিন ধরে কালবৈশাখীর যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তার ফলেই কিন্তু এই জলস্তর বৃদ্ধি পেয়েছে। এলাকার মানুষের দাবি যে প্রশাসন একটি কংক্রিটের ব্রিজ করে দেয়, এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। এলাকায় কৃষি প্রধান মানুষ রয়েছে, তাদের উৎপাদিত দ্রব্য বিষ্ণুপুর বাজারে নিয়ে যেতে হয়, ঘুরপথে নিয়ে যেতে হলে তাদের অনেক খরচা পড়ে যায়। স্বাভাবিকভাবেই এই কালবৈশাখীর ঝড়ের বৃষ্টির জন্য সমস্যা এলাকার মানুষ। বেশ, আমি বিষ্ণুপুর থেকে যাচ্ছিলাম পাত্রসায়, এই প্রকাশঘাট হয়ে ভায়া, সে দেখলাম নদী ব্রিজ ভেঙে গেছে। তাই তো খুব দুর্ভোগে পড়লাম। ভাঙলো অতিরিক্ত বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, ও বৃষ্টির প্রভাবে যে এরা যে চাতাল ব্রিজ বা বাঁশ দিয়ে যে ব্রিজ বানায়, সেটা লোডটা রাখতে পারেনি, ছেড়ে গেছে। প্রচুর সমস্যা। 20 কিলোমিটার ঘুরতে হবে, যেটা 6 কিলোমিটারে যাচ্ছিলাম সেটা 20 কিলোমিটার ঘুরতে হবে। কাজে গেছিলাম, আসার পথে দেখছি প্রকাশঘাটের রাস্তা ব্রিজ ভেঙে গেছে। নদীর জল বাড়ার কারণে ব্রিজ ভেঙে গেছে। সাইকেল কাঁধে নিয়ে জলে এক বুক জলে নিয়ে পেরিয়েছি।